একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে কি যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনো ভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছে। আমাদের সে মনে হচ্ছে যে প্রশাসনের সাথে বা নির্বাচন কমিশনের সাথে আমরা বলেছি বিভিন্ন সময় যে একদল লোক মনে হচ্ছে যে এই ধরনের কিছু করার তাদের হীন একটা প্রয়াস আছে। আমরা এগুলো থেকে তাকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা জনগণকে সাথে নিয়ে এই সব চক্রান্তকে অতীত মোকাবেলা করেছি, এখনো করছি, সামনে করবো ইনশাল্লাহ। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে অবস্থানে ময়দানে থাকবো ইনশাল্লাহ। আমরা মাথা নত করবো না। যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি ঘোড়ার সীমিত চলাফেরা, বিভিন্ন ধরনের চেক করে বিভিন্ন ধরনের বিষয় আসে এখানে, তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ, এটা করতেই পারি, আমি আমার ক্যাশ বহন করব, সেটা প্লেনে না ট্রেনে না হেলিকপ্টারে, যেটা তার রাইট আছে। তার তিনি তো কোনো অন্যায় তিনি করেন নাই, ক্রিমিনাল অফেন্স না। এই কাজ যারা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উদ্দেশ্য প্রণোদিত। এই জন্য আমরা বলেছি যে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরো বিভিন্ন জায়গাগুলোতে হচ্ছে, একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে কি একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখানে বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরেও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনো ভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছে। সবার কাছে আকালমন্দ কে ইশারায় কাফি, আপনারা বুঝতে পারতেছেন কারা কারা ব্রিফিং করে। আমরা সব জায়গাতে এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি। আমার পকেটে টাকা আছে, এখানে ধরলো যে আপনি কেন, আমাকে একজন সাংবাদিক বলতেছেন আমার গাড়ি আটকাইছে এই কি সময় আগে, বলছে আপনার গাড়িতে 2টা ল্যাপটপ কেন, মানে আমার 3টা তাহলে আপনার অসুবিধা কি। এইভাবে অন্যায় কিছু কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিলেটেড, এবং এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন। আমরা তাদেরকে মনে করি যে তারা একটা পর্যায়ে তো চিহ্নিত হবেন এবং জনরুষে তারা পড়বেন।